অনুশীলনী 2.2 এর সেট অফ ফাংশনের বইয়ের প্রত্যেকটা ম্যাথ সলভ করব। ওকে, শুরু করি। দেখো কি বলছে প্রথমটা, 8 এর গুণনীয়কের সেট, 8 এর গুণনীয়কের সেট বের করতে বলছে। তাহলে 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8, অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বারটা। নেক্সট ম্যাথ, সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক। তাহলে সি হতে বি এর সম্পর্ক কি? সি ক্রস হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি আর বি এর সম্পর্ক। একটি সম্পর্ক হচ্ছে আর, তার মানে আমাদের এখানে বলছে সি ক্রস বি, এদের একটা অপোজিট হচ্ছে, এদের একটা অপোজিট আর, এটা বলছে। তাহলে অপোজিটের চিহ্ন দেই, আর অপোজিট হচ্ছে আমাদের সি ক্রস বি। সাপোজ সি ইকুয়াল যদি আমাদের হয় 1 2 আর বি ইকুয়াল যদি হয় এ বি, ফার্স্টে আমাদের সি ক্রস বি করতে হবে। সি ক্রস বি কী হবে? 1 কম হচ্ছে এ, 1 কম হচ্ছে বি, 2 কম হচ্ছে এ, 2 কম হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি ক্রস বি। আর কি হবে? আর হচ্ছে এই যে কোনো একটা এলিমেন্ট হবে। এদের যে কয়টা, এই সেটের কয়টা উপাদান আছে? সি ক্রস বি জোড়া কয়টা আছে? একটা জোড়া, দুইটা জোড়া, তিনটা জোড়া, চারটা জোড়া। আর হচ্ছে এদের মধ্যে যে কোনো একটা হবে, এটা আমাদের বুঝে অ্যান্সার। তাহলে আমাদের হচ্ছে ক নম্বরটা। নেক্সট দেখো, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, পি অফ পাওয়ার সেট বের করতে বলছে। এ ইন্টারসেকশন বি, তাহলে কমন কি আছে? 2 কমন আছে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের 2। এখন এ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট বের করি, এ ইন্টারসেকশন বি, তাহলে 2 হচ্ছে একটা সেট, আর কিছু নাই, এই জন্য ফাঁকা সেট হচ্ছে পাওয়ার সেট আরেকটা এলিমেন্ট। ওকে, তাহলে উপাদান কয়টি হলো আমাদের? উপাদান হচ্ছে 2টি, অ্যান্সার হচ্ছে আমাদের 2। নেক্সট দেখো কি বলছে, নিচের কোনটি x বিলং টু n 13 লেস দেন x লেস দেন 17 এবং x মৌলিক সংখ্যা, সেটিকে তালিকাবদ্ধ প্রকাশ করো। 13 আর হচ্ছে 17 মাঝে, 13 আর 17 মাঝে কত আছে? 14 আছে, 15 আছে, তারপর হচ্ছে 16 আছে। এখন এই তিনটার মাঝে 14 15 16, তিনটার মাঝে কোনটা মৌলিক সংখ্যা? তিনটার মাঝে কিন্তু একটাও মৌলিক সংখ্যা আমাদের না, সবগুলো কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে এই সেটের তালিকা পদ্ধতি কী হবে? ফাঁকা সেট হবে। যেহেতু মৌলিক সংখ্যা নাই, তার মানে এটা কী হবে? ফাঁকা সেট হবে। এই যে খ নাম্বারটা কেন না, যদি শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকতো তাহলে সেটা ফাঁকা সেট হতো, অথবা এই চিহ্ন ওরি দেওয়া থাকতো তাহলে ফাঁকা সেট হতো। যদি মাঝখানে কিছু দিয়ে দেয় তাহলে এটা কিন্তু ফাঁকা সেট না। এই সেটের একটি উপাদান আছে, একটি উপাদান এটাও কিন্তু সেম, এটার কিন্তু উপাদান হচ্ছে একটি, উপাদান একটি। খ আর গ হচ্ছে এই দুইটা ফাঁকা সেট না। পরে কি বলছে দেখো, এ ও বি দুইটি সসীম সেটের জন্য। সসীম সেট কোনটা? যার উপাদান নির্দিষ্ট, যার উপাদান হচ্ছে নির্দিষ্ট, মানে অনেক উপাদান না, অসীম উপাদান না, উপাদান নির্দিষ্ট, এটা হচ্ছে আমাদের সসীম সেট। এ ক্রস বি, এ ক্রস কি বি বলছে? আচ্ছা, তাহলে ফার্স্ট এলিমেন্ট কি? ফার্স্ট এলিমেন্ট অবশ্যই এক্স থেকে হবে, এক্স বিলং টু হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এখানে দেখো এক্স, তারপর হচ্ছে ওয়াই, তাহলে এক্স অবশ্যই থেকে আসবে যেহেতু এ আগে। এই যে ক্রমজোড় হচ্ছে, এই যে এখানে দেখো ক্রমজোড় সি ক্রস হচ্ছে বি, তাহলে দেখো সি 1 2, এই যে 1 আগে আসছে, 1 আগে আসছে, 2 আগে আসছে, 2 আগে আসছে, তাহলে এখানে যেহেতু এ আগে, এর এলিমেন্ট আগে আসবে এবং সেটা এক্স হচ্ছে আগে আসতেছে, সেটা অবশ্যই এ থেকে আসবে এবং বি থেকে আসবে, তার মানে এটা সঠিক। ওটা দেখো, এন অফ এ ইকুয়াল হচ্ছে 1 আর এন অফ বি ইকুয়াল হচ্ছে বি হলে এন অফ এ ক্রস বি ইকুয়াল হচ্ছে এ বি, এটাও সঠিক। কীভাবে সঠিক দেখো, দেখাচ্ছি। এ একটা সেট ধরছি, এ সেটের উপাদান হচ্ছে 1 2 1 2, তাহলে এন অফ এ ইকুয়াল কত হচ্ছে আমাদের? 2 হচ্ছে। তারপরে বি সেটের উপাদান হচ্ছে আমি 1 ধরলাম, 1 না সরি এ, তাহলে বি সেটের এন অফ বি হচ্ছে আমাদের 1 হচ্ছে। এখন এ ক্রস বি করি আমি, এ ক্রস হচ্ছে বি করি, তাহলে কি আসবে? একটা জোড়া আসবে 1 এ, আরেকটা জোড়া আসবে 2 এ। এখন দেখো এ ক্রস বি এর উপাদান কয়টি হয়েছে আমাদের? 2টি হয়েছে না? 2টি। এই যে এই দুটো গুণ করো, এন অফ এ গুণ হচ্ছে এন অফ বি, কয়টি আসবে? 2 গুণন 1, 2টি আসবে, 2টি আসবে। ওকে, তাহলে আমাদের সমান হয়েছে এন অফ এ গুণন বি, এই যে এন অফ এ ক্রস বি ইকুয়াল হচ্ছে এ বি, এ বি তো আমাদের এন অফ এ গুণ হচ্ছে এন অফ বি, তার মানে হচ্ছে আমাদের 2 নম্বরটা সঠিক। 3 নম্বর কি বলছে? এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়, এই যে এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, তারা জোড়া জোড়া আসতেছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 4 নম্বরটা। পরে ম্যাথে দেখো এই কল দেওয়া আছে এত হলে নিচের 7 থেকে 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। এই সেটের সঠিক প্রকাশ বের করতে বলছে আমাদের। 6 7 8 9 10 13 পর্যন্ত, 13 পর্যন্ত আসে না, একদম স্বাভাবিক সংখ্যা, কিন্তু একদম স্বাভাবিক সংখ্যা। তাহলে ফার্স্ট শর্ত হচ্ছে এন, এক্স বিলং টু হচ্ছে আমাদের এন স্বাভাবিক সংখ্যা। তারপর দেখো কয় থেকে শুরু হয়েছে? 6 থেকে শুরু হয়েছে, তাহলে 6 লিখলাম, শেষ হচ্ছে কোথায়? আমার 13তে শেষ হয়েছে, 13 লেস দেন এক্স, লেস দেন হচ্ছে 13, কিন্তু কি 6 থেকে শুরু হয়েছে না, তাহলে লেসর ইকুয়াল দিতে হবে, 13তে গিয়ে যেহেতু শেষ হয়েছে তাহলে এখানেও ইকুয়াল দিতে হবে। তাহলে এটা যেটার সাথে মিলে গ নম্বরটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এ ইউনিয়ন বি ইকুয়াল এবিসি দেওয়া আছে,
এই কলে তো বি কলে তো ওকে, আমরা এখন টেস্ট করি। তাহলে এ ইউনিয়ন বি করি 1 নম্বরের জন্য। এ ইউনিয়ন বিতে সবগুলো নিতে হবে, সব উপাদান নেব। এ নেই, এ বি সি, দেখো এ বি সি এসে পড়ছে, তার মানে হচ্ছে আমাদের তাহলে 1 নম্বর সঠিক। এ দেওয়া আছে আর হচ্ছে বি দেওয়া আছে 2 নম্বরটা, এখান থেকে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হবে সবগুলো নিব, তাহলে এ আসবে, বি আসবে, সি আসবে। 2 নম্বরটা হচ্ছে সঠিক। 3 নম্বরটা এ ইউনিয়ন বি করি, এ ইউনিয়ন বি, এ আসবে, বি আসবে এবং হচ্ছে সি আসবে, তাহলে হচ্ছে আমাদের 3 নম্বরটা সঠিক, সবগুলো হচ্ছে সঠিক। নেক্সট এমসিকিউ, এ সেটের মৌলিক সংখ্যাগুলো সেট কোনটি? আচ্ছা, এ সেটের আমাদের উদ্দীপকটা ছিল হচ্ছে 7 নম্বরটা। এখন মৌলিক সংখ্যা কোনটা কোনটা? 6 নম্বর 6 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না, তারপর হচ্ছে আমাদের 7 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, 8 মৌলিক সংখ্যা না, 9 না, 10 না, 11 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, আর হচ্ছে 13 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, তাহলে 7, 11 আর হচ্ছে আমাদের 13, অ্যান্সার হবে 7, 11 আর হচ্ছে 13। ওকে, নেক্সট, এ সেটের 3-এর গুণিতকগুলোর সেট কোনটি? এ সেটের 3-এর গুণিতক, তাহলে এ সেটে যাই আমরা, এ সেটে 3-এর গুণিতক কত? 6, 9, তারপর হচ্ছে 12, তাহলে 3-এর গুণিতক হবে আমাদের 6, 9 আর হচ্ছে 12। নেক্সট ম্যাথ, এ সেট বলে দিছি, বি সেট বলে দিছি, এক্স বিলং টু এ, ওয়াই বিলং টু বি, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। ওকে, তাহলে আমরা লিখব অন্যয় আর ইকুয়াল, প্রশ্ন মধ্যে অন্যয় আর ইকুয়াল এক্স কমা ওয়াই, এক্স বিলং টু এ কমা ওয়াই বিলং টু হচ্ছে বি, এবং শর্ত দেওয়া এক্স গ্রেটার দেন হচ্ছে আমাদের ওয়াই হবে। ওকে, তাহলে আমরা এ ক্রস বি করি, এ হচ্ছে 3, 4, বি হচ্ছে আমাদের 2, 4। ওকে, তাহলে 3 এর সাথে 2, 3 এর সাথে 4, তারপর হচ্ছে 4 এর সাথে 2, 4 এর সাথে 4। এখন দেখতে হবে আমাদের এক্স গ্রেটার দেন ওয়াই এই শর্ত কোনটা কোনটা মানে। এই যে প্রথমটা হচ্ছে আমাদের এক্স আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, তার মানে হচ্ছে প্রথমটা মানে 3 হচ্ছে গ্রেটার দেন 2, দ্বিতীয়টা দেখি 3, 4, এখানে 3 এক্স কি 4 এর চেয়ে ছোটো, তার মানে এটা শর্ত মানতেছে না। সেকেন্ডটা, তারপরটা দেখি 4, 2, 4 হচ্ছে এক্স আর 2 হচ্ছে ওয়াই, তার মানে এটা হচ্ছে আমাদের শর্ত মানতেছে। পরেরটা হচ্ছে 4, 4, দুটো সমান হয়ে গেছে, তাহলে এটাও আমাদের শর্ত মানতেছে না। এখন লিখব প্রদত্ত শর্ত অনুসারে, প্রদত্ত শর্ত অনুসারে আর ইকুয়াল 3, 2 আর হচ্ছে আমাদের 4, 2, 3, 2 আর 4, 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 11 নম্বর আমাদের বলে দেওয়া আছে সি ইকুয়াল এত, ডি ইকুয়াল এত, এক্স বিলং টু সি, ওয়াই বিলং টু ডি, সি আর ডি এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে এক্স প্লাস এত। তাহলে প্রদত্ত প্রশ্ন মতে অন্যয় আর ইকুয়াল হবে আমাদের এক্স কমা ওয়াই such that এক্স বিলং টু হচ্ছে সি কমা ওয়াই বিলং টু হচ্ছে আমাদের ডি, এবং শর্ত ছিল এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 1 লেস দেন হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের শর্ত ছিল। ওকে, তাহলে এখন আমরা সি ক্রস ডি করি, সি ছিল আমাদের 2, 5 প্লাস ডি হচ্ছে 4, 5 আর হচ্ছে 7। ওকে, তাহলে হবে 2, 4, 2, 4, 2, 5, 2, 7, 3, 4, 3, 5, 3, 7। ওকে, এখন দেখি আমরা শর্ত কোনটা মানে এক্স প্লাস 1, এক্স এর সাথে আমরা 1 যোগ করবো, তাহলে এক্স এর সাথে এটা হচ্ছে আমাদের এক্স হচ্ছে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 কি অবশ্যই 4 এর চেয়ে ছোটো, তার মানে এটা আমাদের শর্ত মানতেছে। তারপর এক্স এর সাথে 1 যোগ করি, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 5 এর চেয়ে ছোটো, এটা আমাদের শর্ত মানতেছে। এক্স এর সাথে 1 যোগ করি, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 7 এর চেয়ে ছোটো, এটা আমাদের শর্ত মানতেছে। এক্স এর সাথে 1 যোগ করি, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 4 এর সমান হয়ে গেছে, এটা আমাদের শর্ত মানতেছে না। এক্স এর সাথে 1 যোগ করি, 3 এর সাথে 1 যোগ করলে কত 4, 4 হচ্ছে 5 এর চেয়ে ছোটো, এটা শর্ত মানতেছে। এক্স এর সাথে 1 যোগ করলে কত, এক্স এর সাথে 1 যোগ করলে হচ্ছে আমাদের 4 হয়, 4, তাহলে 4 কি 7 এর চেয়ে ছোটো, এটা আমাদের শর্ত মানতেছে। ওকে,
তাহলে আমাদের নির্ণয় অন্য হবে। প্রদত্ত শর্ত অনুসারে নির্ণয় অন্যয়। 2 4 2 6 2 7 5 7 5 7। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা নেক্সট মেতে যাই। 12 নম্বরটা কি বলছে? এফ অফ এক্স ইকুয়াল এত দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে এফ অফ -1। জাস্ট আমরা এক্স এর জায়গায় -1 বসো। এফ অফ -1 ইকুয়াল হবে -1 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু হচ্ছে -3 ইকুয়াল কী হবে -1 টু দি পাওয়ার 4। যেহেতু পাওয়ার পজিটিভ, নেগেটিভ কী হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। 1 থাকবে, প্লাসে মাইনাসে -5 আর হচ্ছে -3। তাহলে -8 থেকে একবার দিলে -7, এটা হচ্ছে -7। তারপর হচ্ছে এফ অফ 2, এক্সের জায়গায় জাস্ট 2 বসো। 2 টু দি পাওয়ার 4, 5 ইন্টু 2 -3। 2 টু দি পাওয়ার 4 আসে আমাদের 16 প্লাস 5 দুগুণে 10 মাইনাস হচ্ছে 3। তাহলে 16 আর 10 হচ্ছে 26, 26 থেকে 3 বিয়োগ করলে 23। এফ অফ হাফ 1/2, তাহলে 1/2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু হচ্ছে কত 1/2 প্লাস হচ্ছে 3। 1/2 পাওয়ার হচ্ছে 4, তাহলে কি আসবে 1/2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে আচ্ছা 2 টু দি পাওয়ার 4 প্লাস 5/2 প্লাস হচ্ছে 3। ওকে, 1/2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 1/16 প্লাস 5/2 প্লাস হচ্ছে 3। এখন লসাগু করি। লসাগুগুলো নিচে 16, উপর হচ্ছে 1, 2 হচ্ছে 16তে 8 বার যায়, তাহলে 5 8 হচ্ছে 40 আর হচ্ছে 3 16 48। এখানে ছিল মাইনাস ছিল, সরি 3 আগে হচ্ছে আমাদের মাইনাস ছিল, 3 আগে মাইনাস ছিল, এটা মাইনাস 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 -3 -3 -3, তাহলে -48। ওকে, উপরে হবে 41 -48 বাই হচ্ছে 16, তাহলে উপরে কত হবে -7 -7/16। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথ দেখো। আমাদের 13 নম্বর কি বলছে? এফ অফ এক্স সমান একটা ফাংশন দেওয়া আছে, কে এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল 0। তাহলে ওয়াই এর জায়গায় -2 বসো। এফ অফ -2 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, তাহলে এফ অফ -2 বসাই, ওয়াই কিউব, তাহলে -2 কিউব প্লাস কে ইন্টু -2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু -2 -8 ইকুয়াল 0। -2 কিউব মানে কি -8, যেহেতু উপরে পাওয়ার হচ্ছে বিজোড়, তার মানে নেগেটিভ থাকবে, প্লাস কে -2কে যদি স্কোয়ার করে আসবে হচ্ছে আমাদের 4, এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস আসবে 8, -8 ইকুয়াল 0। এই যে +8 -8 কাটা, তাহলে আমাদের থাকে -8 ইকুয়াল 8 প্লাস হচ্ছে 4 কি ইকুয়াল হচ্ছে 0, বা কে এক পাশে রাখি, 4কে এক পাশে রাখি, একই বসে পাঠাই, ইকুয়াল হচ্ছে 8, বা কে ইকুয়াল আসে 8/4 ইকুয়াল হচ্ছে 2। ওকে, নেক্সট ম্যাথ দেখো। এফ অফ এক্স ইকুয়াল এত দেওয়া আছে, এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে? আমাদের বলা আছে এফ অফ এক্স ইকুয়াল কত 0, তাহলে এফ অফ এক্স ইকুয়াল 0 বসাই। এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 0, বা এফ অফ এক্স এর মান দেওয়া আছে এক্স কিউব -6x স্কোয়ার প্লাস 11x -6 ইকুয়াল 0। এখন হচ্ছে আমরা এক্স এর বিভিন্ন মান ধরবো, ধরে দেখবো কোনটার জন্য 0 হয়। প্রথমে 1 ধরি, এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে 1 কিউব -6 ইন্টু 1 প্লাস 11 ইন্টু হচ্ছে 1 -6 ইকুয়াল কত আসে দেখি। প্রথমে হচ্ছে 1 কিউব করলে 1, -6 কে 6 প্লাস 11 মাইনাস হচ্ছে 6। এখন এই যে -6 -6 হচ্ছে -11 আর 2 হচ্ছে 12, মাইনাস হচ্ছে 12 ইকুয়াল কত আসে 0 আসে। তাহলে এক্স এর জায়গায় 1 বসাইলে হচ্ছে আমাদের 0 আসে। এখান থেকে আমরা লিখতে পারবো x -1 এফ অফ এক্স এর একটি উৎপাদক, এক্স এর একটি উৎপাদক। হায়ার মেথে ও জেনারেল মেথে যে উৎপাদক বিশ্লেষণ আছে আমাদের, হায়ার মেথের হচ্ছে বীজগাণিতিক রাশিতে, সেখানে হচ্ছে এগুলো আমরা করব।
এফ অফ এক্স যেটার জন্য শূন্য হচ্ছে, এখানে যদি -1 থাকতো তাহলে আমি লিখতাম এক্স মাইনাস ব্র্যাকেট হচ্ছে -1, আলটিমেটলি হচ্ছে এক্স প্লাস 1 হচ্ছে, যেটার জন্য শূন্য হবে একটা মান আমি অ্যাজিউম করবো 1 ধরবো, -1 ধরবো, 2 ধরবো, -2 ধরবো, যদি শূন্য না হইতে থাকে তাহলে আর আগে থাকবে 3 ধরবো, -3 ধরবো, যেটার জন্য শূন্য হবে সেটা কি হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে। ওকে, তারপর হচ্ছে এই যে মূল ফাংশনটা আমি লিখবো, লেখার পর হচ্ছে দুইটা ইকুয়াল দেবো উপরে নিচে, উপরটা হচ্ছে ফাঁকা রাখবো, তারপরে এই যে এটা পাইছি এক্স মাইনাস 1 এটা লিখবো, একটু জায়গা ফাঁকা রেখে এক্স মাইনাস 1 লিখবো, আর একটু জায়গা ফাঁকা রেখে লিখবো এক্স মাইনাস 1, আরেকবার লিখবো হচ্ছে এক্স মাইনাস 1, যতবার লাগে আর কি। আচ্ছা দেখো এখন এক্স কিউব আছে না, এক্স মাইনাস 1কে কত দ্বারা গুণ দিলে এক্স কিউব হবে, আমি এক্স স্কোয়ার দ্বারা গুণ দিই, তাহলে কি আসে এক্স স্কোয়ার আর এক্স কিউব, এক্স স্কোয়ারকে -1 দ্বারা গুণ দাও, আসলে হচ্ছে আমাদের -x স্কোয়ার, উপর আমার কয়টা ছিল -6x স্কোয়ার, কিন্তু আমি পাইছি কয়টা -x স্কোয়ার না, লাগে হচ্ছে আমার আরও 5টা লাগে, তাহলে মাইনাস এই যে 5x দ্বারা গুণ দিয়ে দিই, এখান থেকে আমার কত আসবে -5x স্কোয়ার, -5x স্কোয়ার, এই যে একটা আচ্ছা 5টা 6টা হয়ে গেছে, তারপরে গুণ করি -7 প্লাস 5x প্লাস হচ্ছে আমার 5x, তারপরে দেখো এখানে ছিল 11x, কিন্তু আমি পাইছি কয়টা 5টা, বাকি আছে কয়টা 6টা, তাহলে আমি 6 দ্বারা গুণ করে দিই, 6 গুণন x, তাহলে 6x, 5টা আর 6টা 11 হয়ে গেছে, তারপরে প্লাস মাইনাসে -6, আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। পরের লাইন দেখো, পরের লাইন হবে আমাদের x মাইনাস 1 লিখবো আমি, আর বাকি যেটা ছিল সেগুলো এক পাশে লিখবো, x স্কোয়ার -5x প্লাস 6, x স্কোয়ার -5x প্লাস হচ্ছে আমাদের 6। ওকে, তাহলে x মাইনাস 1 এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করি, করি 3 × 6, তাহলে 3x মাইনাস 2x প্লাস হচ্ছে আমাদের 6, বা x মাইনাস 1 x কমন নাও, তাহলে কি পাবো x মাইনাস 3 পাবো, -2 কমন নাও, 2 কমন নিলে কি পাবো x মাইনাস 3 পাবো। ওকে, তাহলে x মাইনাস 1 এখানে পাচ্ছি x মাইনাস 3, x মাইনাস 2। ওকে, এখন দেখো আমাদের কি ছিল, এই যে পুরো রাশিটা f of x ইকুয়াল কি শূন্য ছিল না, f of x এইটুকু ইকুয়াল কি ছিল শূন্য, এইখান থেকে এটার মান কি পাইছি উৎপাদক বিশ্লেষণ করে এটুকু পাইছি না, তাহলে এটুকু ইকুয়াল কি লিখতে পারবো আমি শূন্য লিখতে পারবো, x মাইনাস 1 x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল 0 লিখতে পারবো। তাহলে কতগুলো রাশির গুণফল যদি শূন্য হয় তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়, এখান থেকে লিখতে পারবো x মাইনাস 1 ইকুয়াল 0, বা x ইকুয়াল হচ্ছে 1, x মাইনাস 3 ইকুয়াল 0, বা x ইকুয়াল হচ্ছে আমাদের 3, আরেকটা লিখবো x মাইনাস 2 ইকুয়াল 0, বা x ইকুয়াল হচ্ছে আমাদের 2। এখন তাহলে নির্ণয় x এর মান কি হবে, নির্ণয় x এর মান 1 বা 2 বা হচ্ছে আমাদের 3, এটা আমাদের অ্যান্সার। পরের মেয়ে দেখো আমাদের কি বলছে, যদি f of x ইকুয়াল এত হয় তবে এটা নির্ণয় করো, যেখানে যেখানে আমার x আছে সেখানে শুধু আমি কি বসাবো 1/x স্কোয়ার বসাবো, 1/x স্কোয়ার বসাবো। ওকে, তাহলে আমাদের f of 1/x স্কোয়ার এর মানটা আমরা আগে বের করে নিই, 1/x স্কোয়ার 2, x ছিল না, x এর জায়গায় বসাবো কি 1/x স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে 2, 1/x স্কোয়ার মাইনাস 1। ওকে, উপরে লসাগু করি, তার লসাগু করলে আসে নিচে হচ্ছে x স্কোয়ার, উপরে আসে হচ্ছে কত 2 প্লাস হচ্ছে x স্কোয়ার, 2 প্লাস x স্কোয়ার, তাহলে নিচে x স্কোয়ার, উপরে আসবে 2 মাইনাস হচ্ছে x স্কোয়ার। এখন হচ্ছে গুণ করে দিই, তাদেরকে উল্টে দিই, উপরে আসে হচ্ছে 2 প্লাস x স্কোয়ার, 2 প্লাস x স্কোয়ার বাই হচ্ছে x স্কোয়ার, আর x স্কোয়ার উপর চলে যাবে, x স্কোয়ার বাই হচ্ছে আমাদের 2 মাইনাস x স্কোয়ার, এই x স্কোয়ার কাটাকাটি, তাহলে উপরে থাকবে আমাদের 2 প্লাস x স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে আমাদের 2 মাইনাস x স্কোয়ার থাকবে। ওকে, এখন হচ্ছে আমরা এই রাশিটার মান বসাই, প্রদত্ত রাশি বা হচ্ছে প্রদত্ত f of 1/x স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে f of 1/x স্কোয়ার মাইনাস 1। ওকে, f of 1/x স্কোয়ার জায়গায় 2 প্লাস x স্কোয়ার 2 মাইনাস x স্কোয়ার বসে, 2 প্লাস x স্কোয়ার 2 মাইনাস x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1, আর নিচে বসাবো 2 প্লাস x স্কোয়ার 2 মাইনাস x স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 1। ওকে, উপরে লসাগু করি, লসাগু করলে নিচে আসবে 2 মাইনাস x স্কোয়ার, আর উপরে আসতে আছে 2 প্লাস x স্কোয়ার প্লাস 2 মাইনাস x স্কোয়ার, আর নিচে আসতেছে আমাদের 2 মাইনাস x স্কোয়ার
2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2, এই যে মাইনাস 2 আর মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এই যে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, মাইনাস 2 প্লাস 2 কাটা, তাহলে আমাদের উপরে থাকবে, উপরে থাকতেছে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 4, নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, উপরে থাকতেছে 4, আর নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, উপরে থাকতেছে 2 এক্স স্কোয়ার, 2 এক্স স্কোয়ার। এখন হচ্ছে উল্টে দিই, উপরে হচ্ছে আমাদের 4, 2 মাইনাস এক্স স্কোয়ার গুণন 2 মাইনাস এক্স স্কোয়ার উপর চলে যাবে, নিচে থাকবে আমাদের 2 এক্স স্কোয়ার, এটা কাটাকাটি, এই 2 দিয়ে 4কে কাটি, তাহলে থাকে হচ্ছে 2, উপরে থাকে হচ্ছে আমাদের 2 আর নিচে থাকে এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তারপরে মেথড দেখো, জি অফ এক্স ইকুয়াল এত দেওয়া আছে, বলে দেওয়া আছে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার, জাস্ট এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসো, তাহলে বাম পক্ষ হচ্ছে আমাদের, বাম পক্ষ জি অফ 1 বাই এক্স স্কোয়ার, 1 ছিল লিখলাম, প্লাস এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার জায়গায় বসাবো হচ্ছে আমি, এক্সের জায়গায় বসাবো 1 বাই এক্স স্কোয়ার, তারপর হচ্ছে হোল স্কোয়ার, প্লাস এক্সের জায়গায় বসাবো 1 বাই এক্স স্কোয়ার, তারপর পাওয়ার হচ্ছে 4, আর নিচে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, তারপর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমাদের উপরে থাকতেছে কি 1 প্লাস হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, 2 আর হচ্ছে 2 গুণ 1 বাই এক্স টু দি পাওয়ার 8, আর নিচে থাকতেছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। ওকে, উপর হচ্ছে আমরা লসাগু করি, লসাগু করলে আমাদের নিচে আসবে এক্স টু দি পাওয়ার 8, উপর আসবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, আচ্ছা এক্স টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8 হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে 4 থাকবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1, আর নিচে হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন হচ্ছে এটাকে উল্টিয়ে দিই, উল্টিয়ে দিলে হচ্ছে নিচে থাকে এক্স টু দি পাওয়ার 8, আর থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1, এক্স টু দি পাওয়ার 4 উপর চলে যাবে, নিচে হচ্ছে 1, এক্স টু দি পাওয়ার 4 কে এক্স টু দি পাওয়ার 8 দ্বারা কাটলে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 থাকলে উপরে আমাদের থাকতেছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1, আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4। ওকে, তারপর জি অফ এক্স স্কোয়ার, এক্সের জায়গায় জাস্ট স্কোয়ার লিখব, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে স্কোয়ার লিখব, ডান পক্ষ জি অফ এক্স স্কোয়ার, উপরে কি ছিল 1, এক্স স্কোয়ার ছিল না, এই যে এক্স স্কোয়ার লিখলাম, তারপর স্কোয়ার, স্কোয়ারটা থাকবেই 1, এক্সের জায়গায় জাস্ট এক্সের জায়গায় আমি স্কোয়ার এক্স স্কোয়ার বসাবো, তারপর যা থাকুক সেটা থাকবেই, প্লাস এক্স টু দি পাওয়ার 4 ছিল, এক্সের জায়গায় আমি এক্স স্কোয়ার বসাইলাম, পাওয়ার যা আছে তা থাকুক, নিচে ছিল এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার তারপর হচ্ছে স্কোয়ার। ও কি আসে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8 আসে, বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 আসে। দেখো আমাদের বাম পক্ষ কি আসছিল এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, ডান পক্ষ সেম আসছে, তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। আমাদের নেক্সট ম্যাথ দেখো কি বলছে 17 নম্বরে, নিচের অন্যগুলোর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এই যে অন্য এর হচ্ছে ফার্স্ট উপাদান, প্রথম বা এক্স হচ্ছে আমাদের ডোমেন, অন্যগুলোর ফার্স্ট উপাদান এলিমেন্ট বা এক্স হচ্ছে আমাদের ডোমেন, আর ওয়াই হচ্ছে আমাদের রেঞ্জ। যেগুলো রিপিট থাকবে সেগুলো আমরা একবার লিখবো, রিপিটগুলো কি করব একবার লিখবো। তাহলে আমরা এখানে লিখবো প্রথম উপাদান, প্রথম উপাদান ছিল আমাদের 2, তারপরে 2, তারপরে 2, তিনটাই হচ্ছে প্রথম উপাদান 2। দ্বিতীয় উপাদান হচ্ছে 1 2 3, 1 2 3। এখন যখন লিখবো ডোমেন, ডোম আর ইকুয়াল, এই যে তিনটা 2 আছে না, একটা লিখবো, যেগুলো রিপিট থাকবে সেগুলো একটা লিখবো। ডোম হচ্ছে আমাদের আর ইকুয়াল হবে 2, রেঞ্জ আর ইকুয়াল 1 2 আর আছে 3। ওকে, নেক্সট দেখো এস ইকুয়াল দেওয়া আছে আমাদের এত, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে।
তাহলে লিখি প্রথম উপাদান, প্রথম উপাদান কত -2 কমা হচ্ছে -1, তারপরে 0 1 আর হচ্ছে 2, 0 1 2। ওকে, দ্বিতীয় উপাদান -4 1 -4 1 0 0 1 2 -4 1 0 1 2। তাহলে ডুম S ইকুয়াল প্রথম উপাদান -2 -1 0 1 2, রেঞ্জ S ইকুয়াল -4 1 0, যেগুলো রিপিট আসবে একবার লিখবো, 1 একবার লিখে ফেলছি আর লিখতে হবে না, তাহলে হচ্ছে 2, ডোমেন রেঞ্জ হয়ে গেছে। তারপর আবার দেওয়া আছে F ইকুয়াল এত এত, ডিরেক্ট বের করি আমরা, ডোম F ইকুয়াল প্রথম উপাদান, প্রথমে কি হাফ ছিল, হাফ তারপর 1 1, পরটা দেখো 1 তার মানে একটা লিখে ফেলছি, তারপরটা হচ্ছে 5/2 5/2, পরটা দেখো 5/2 তাহলে একটা লিখে ডোমেন রেঞ্জ F ইকুয়াল 0 1 0, তারপর হচ্ছে 1, পরটা কি -1 -1, পরটা হচ্ছে 2, পরটা হচ্ছে -2 -2, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। ফরম্যাটটা দেখো কি বলা আছে মানে আর এক্স ওয়াই এক্স বিলং টু এ, এটা মানে বলছে এক্স এতে থাকবে, ওয়াই হচ্ছে এতে থাকবে, এবং তাদের শর্ত হচ্ছে এক্স আর ওয়াই এর যোগফল হচ্ছে 1 হবে, এক্স প্লাস ওয়াই কি হবে 1 হবে তাদের যোগফল, এ দেওয়া আছে এ সেট দেওয়া আছে, তাহলে শর্ত অনুসারে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, ওয়াই কল হচ্ছে 1, এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালু বের করব, ওয়াই কল হবে কি হবে 1 মাইনাস এক্স, তারপর আমরা একটা ছক আঁকি, ওপর হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু আর হচ্ছে ওয়াই এর ভ্যালু। এখন এক্স এর ভ্যালু কোথা থেকে বসাবো, অবশ্যই সেট এ থেকে বসাবো, কারণ বলছে এক্স বিলং টু এ, তাহলে সেটের ফার্স্ট এলিমেন্ট কি ছিল -2, -2 বসাই, -2, এই যে এখানে -2 বসাবো, 1 মাইনাস কত এক্স না, তাহলে কি বসাবো 1 মাইনাস হচ্ছে -2, কত আসবে -1 আসবে। আচ্ছা 1 মাইনাস -2, তাহলে এক্স এর থেকে -2 বসাই দেবো, 1 মাইনাস হচ্ছে -2, তাহলে 1 প্লাস হবে 2 হবে, ওয়াই আসবে কত 3 আসবে 3, তারপরে বসাই এক্স এর মান হচ্ছে -1 বসাই, -1 বসালে 1 মাইনাস -1 1 মাইনাস ব্র্যাকেট হচ্ছে -1, এরপর কত আসবে 2 আসবে। ওকে, সেমভাবে 0 বসাও, 0 বসালে ওয়াই মান আসবে 1, তারপর হচ্ছে 1 বসাই, 1 বসালে ওয়াই মান কত আসবে 0 আসবে, 2 বসাই, 2 বসালে ওয়াই মান আসবে -1 আসবে। এখন ওকে, এখন দেখো আমাদের শর্ত বলে দিছে কি এক্স প্লাস ওয়াই এর যোগফল 1, আরেকটা শর্ত হচ্ছে কি ওয়াই বিলং টু হচ্ছে এ, ওয়াই অবশ্যই এর মাঝে থাকতে হবে। এখন এর এলিমেন্ট দেখো -2 আছে -1 আছে 0 আছে 1 2 আছে, এখন ওয়াই গুলো দেখো 3 2, 3 কি এতে বিলং করে, 3 কিন্তু এতে নাই, 3 এতে নাই, তাহলে এখানে আমি লিখবো 3 নট বিলং টু এ, 2 এতে আছে 1 আছে 0 আছে -1 আছে, তাহলে 3 হচ্ছে নট বিলং টু এ, তাহলে -2 কমা হচ্ছে 3 নট বিলং টু হবে আমাদের এ হবে। ওকে, তাহলে আর কি হবে, আর হবে আমাদের -1 2 -1 2 আর হচ্ছে 0 1 0 1 আর হবে 1 0 1 0, তারপরে 2 -1, এগুলো হচ্ছে আমাদের আর। তাহলে ডোমেন কি হবে, ফার্স্ট এলিমেন্ট ডোমেন ডোম আর ইকুয়াল -1 0 1 2, রেঞ্জ আর ইকুয়াল সেকেন্ড এলিমেন্ট 2 1 0 -1 2 1 0 2, তারপর হচ্ছে 1 0 -1 1 0 -1, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, নেক্সট ম্যাথ দেখো কি বলছে, এক্স বিলং টু সি ওয়াই বিলং টু সি, ওয়াই ইকুয়াল বলে দেওয়া আছে আমাদের 2x, ওয়াই ইকুয়াল 2x, সি দেওয়া ওয়াই ইকুয়াল 2x, আবার হচ্ছে আরেকটা এরকম দুটো ঘর আঁকি, এখানে এক্স এর বিভিন্ন মান বসাও,
বিভিন্ন মান বলতে সি থেকে যে মানগুলো পাওয়া যাবে, যেহেতু এক্স বিলং টু সি বলে দিছে, তাহলে সি থেকে বসাই দেবো। -1 বসে ফার্স্টে, -1, তাহলে ওয়াই এর মান কী পাবো, এই যে এখানে বসাবো, এক্স এর মান -1 বসাবো, -1 বসালে ওয়াই এর মান পাচ্ছি আমি -2। যখন হচ্ছে 0 বসাবো, তারপর ওটা কি 0 বসালে ওয়াই এর মান কত পাবো, 0 পাবো। তারপর হচ্ছে আমি 1 বসাবো, 1 বসালে ওয়াই এর মান পাচ্ছি 2। তারপরে 2 বসাই, 2 বসালে 2 দুগুণে 4, 3 বসাই, 3 বসালে 3 দুগুণ হচ্ছে 6। এখন দেখো ওয়াই বিলং টু সি কিন্তু বলছে, ওয়াই হচ্ছে সিতে থাকতে হবে। এখন দেখো ওয়াই এর মান -2 সিতে আছে, -2 কিন্তু সিতে নাই, 0 সিতে আছে, সিতে আছে, এটা হচ্ছে আমার সিতে আছে, এটা সিতে নাই। তারপর দেখো 2 কি সিতে আছে, 4 কি সিতে আছে, নাই, 6 কি সিতে আছে, নাই। তাহলে লিখতে হবে এখানে -2 4 6, -2, 4, 6, এই একটাও সিতে নাই, নট বিলং টু হচ্ছে আমাদের সি। অতএব -2 কমা হচ্ছে -1, -2 কমা হচ্ছে আমাদের -1, নট বিলং টু হবে কি, তারপর আর কি ছিল 2 আর 4, 2 4 3 6, নট বিলং টু হবে আমাদের সি। অতএব আর হবে আর ইকুয়াল 0 0, 1, 2, এটা হবে আমাদের আর 0 0 আর হচ্ছে আমাদের 1, 2। ডোমেইন, অতএব ডোম কি হবে আমাদের, ডোম আর ইকুয়াল হচ্ছে আমাদের প্রথম এলিমেন্ট 0 আর হচ্ছে 1, 0 1, আর রেঞ্জ আর ইকুয়াল হচ্ছে 0 আর হচ্ছে আমাদের 2। নেক্সট ম্যাথ দেখো আমাদের কি বলছে, ছক কাগজে এত বিন্দুগুলো স্থাপন করো। ছক কাগজে এত বিন্দুগুলো স্থাপন করি বলছে, তাহলে লিখবো হচ্ছে ফার্স্টে ছক কাগজে মাঝামাঝি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম অক্ষ দুটি আঁকি, প্রতি ক্ষুদ্রতম দুই গড়কে 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করি, ওকে। এটা হচ্ছে আমাদের একটা ছক কাগজ, এই মাঝামাঝি হচ্ছে আমরা, এটা হচ্ছে এক্স অক্ষ দণ্ড আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ দণ্ড। আমার হচ্ছে সোজা হচ্ছে না, এটার কি ওয়াই অক্ষ, অনেকটা বাঁকা হয়ে গেছে আমার চিত্রটা। এটা 0 বিন্দু এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। এগুলো হচ্ছে তোমরা স্কেল ধরে আঁকবে তাহলে ঠিক হয়ে যাবে। এখন -3, ফার্স্ট বিন্দু হচ্ছে -3, তার মানে হচ্ছে আমার 2 গড়, এই যে 1 গড়, এই 2 গড়, যাইতে হবে কয় গড়, 6 গড়, 3 গড়, 4 গড়, 5 গড়, 6 গড়। যেহেতু প্রতি ক্ষুদ্রতম 2 গড় সমান 1 একক ধরছি, তাহলে 3 দুগুণে 6, -3 2, উপর দিকে 4 গড় যেতে হবে, 1 2 3 4, এই যে এখানে হবে আমার -3 2, -3 কম হচ্ছে 2। পরটা কি ছিল আমাদের হাফ মানে কি অর্ধেক, 0.5 হাফ ছিল আর হচ্ছে 0 -5 ছিল, 0 -5, তাহলে 0 এখানে হচ্ছে 0 -5 নিচের দিকে 10 গড় যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানে এটা হচ্ছে আমাদের 0 -5। পরে দেখো হাফ ছিল, হাফ এদিকে অর্ধেক যাবে, এই যে এটার অর্ধেক 1 গড়, যেহেতু 2 গড় সমান 1 একক ধরছি তাহলে 1 গড় যাবে হাফ। তারপর কি ছিল 5/6, তাহলে হালকা একটু উপরে যাবে, -5/6 ছিল না, তার নিচে আসবে, হালকা একটু নিচে আসবে, হাফ -5/6। তারপর হচ্ছে আমি খালি হাতে এগুলো হচ্ছে যোগ করি, এটা যোগ করলাম, এটা যোগ করলে এরকম, চিত্রটা অনেকটা এরকম হবে, ওকে। তারপর নেক্সট ম্যাথ দেখো, ছক কাগজে এত বিন্দুগুলো স্থাপন করি, দেখাইতে বলছে যে বিন্দুটি দিয়ে একই সরলরেখা অবস্থিত। আচ্ছা, ছক কাগজে যাই আমরা, এটা হচ্ছে ছক কাগজ, এটা আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আগের মধ্যে হচ্ছে লেখা লিখবো আমরা
তারপর এক্স ওয়াই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ স্থাপন করো। এক্স এটা হচ্ছে ও এক্স প্রাইম, ওয়াই ও আর হচ্ছে ওয়াই প্রাইম। আমাদের এখানে বিন্দু কী কী ছিল? বিন্দু ছিল 1 2, তার 2 ঘর ধরি, এই যে 1 ঘর ধরি। এবার যেহেতু অনেক বড় এখানে 1 ঘর সমান 1 ঘরে ধরি 1, আর উপর দিকে যাচ্ছে হচ্ছে 2, 2 ঘর 1 কমন হচ্ছে 2। তারপর ছিল -1 -1 1, তাহলে এদিকে -1 1, এই যে এখানে -1 1। তারপরে ছিল 11 7, তাহলে এইদিকে 11 2 3 4 5 6 7 8 9 10, অনেক দূরে চলে যেতেছে। আচ্ছা 11 7, এই যে মোটামুটি এই দিকে হবে আমাদের 1 2 3 4 5 6 7 7 না, মোটামুটি আমাদের এই যে এইদিকে হবে। যেহেতু আমাদের 10টা ছিল সাকাইতে পারতেছে না, এই যে এখানে হবে আর কি 11 7, এই যে পরেরটা 11 7। এখন এটা যোগ করি আমরা, এটা যোগ করি স্কেলে যদি যোগ করি আমাদের এটা একদম সরল লেখা হবে, একটা সরল লেখা। তারপর আমরা লিখবো যে বিন্দু তিনটি সব কাগজে যোগ করে পাই বিন্দু তিনটি একই সরল লেখা অবস্থিত, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, আমাদের নেক্সট ম্যাথ দেখো কি বলা আছে। সার্বিক সেট দেওয়া আছে ইউ, এত এ বি সি দেওয়া আছে, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই সেটের শর্ত দেখো 2 থেকে শুরু, 7 হচ্ছে আমাদের শেষ, ন্যাচারাল নাম্বার অন্তর্ভুক্ত। তাহলে এ সেট হবে 2 3 4 5 6 7, এটাই হচ্ছে আমাদের এ সেট। এ সেট খ নম্বর এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো। তাহলে এ সেট আমরা পেয়ে গেছি, বি সেট বের করি। বি সেট কি? 3 থেকে শুরু 6 শেষ। 3 থেকে শুরু না, কিন্তু 3-এর চেয়ে বড়, 6-এর চেয়ে ছোটো। তাহলে 3-এর চেয়ে বড় কী হবে? 3-এর চেয়ে বড় হচ্ছে আমাদের 4 আর হচ্ছে 5। এ প্রাইম বের করতে বলছে। এ প্রাইম কী হবে? ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। তাহলে আমাদের ইউ লাগবে। ইউ কি বলছে? এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এক্স বিলং টু হচ্ছে আমাদের এন, এক্স হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, কিন্তু বলে দেয় নাই যে লাস্ট বিজোড় সংখ্যা কত। তাহলে ইউ কত হবে? আমাদের বিজোড় সংখ্যাগুলো হবে 1 3 5 7, তারপর হচ্ছে চলতেই থাকবে চলতেই থাকবে। এখন ইউ মাইনাস এ, তাহলে ইউ কত ছিল আমাদের? 1 3 5 7, আরও আছে অসংখ্য। মাইনাস এ কত ছিল? এ ছিল 2 3 4 5 6 7। তাহলে এই ইউ থেকে কী কী বাদ যাবে? শুধুমাত্র বাদ যাবে হচ্ছে আমাদের 3, তারপর বাদ যাবে 5, তারপর বাদ যাচ্ছে হচ্ছে আমাদের 7। তাহলে কী কী থাকবে? ইউতে থাকবে 1 থাকবে, তারপর 7-এর পরের বিজোড় সংখ্যা থেকে শুরু হবে, 9 হবে, 11 হবে, 13 হবে, তারপর অসংখ্য। এটাই হবে আমাদের এ প্রাইমের মান। তারপরে কি বলছে দেখো, সি বাদ বি, সি সি বাদ হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের সি লাগবে। সি এর শর্ত কি? এক্স স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে 5, এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন হচ্ছে 130। তার ন্যাচারাল নাম্বার ফার্স্টে ধরি, সি আগে বের করি। এক্স ইকুয়াল 1 হলে, এক্স ইকুয়াল যদি 1 ধরি, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের 1, এক্স স্কোয়ার 1, যেটা হচ্ছে কি লেস দেন 5, এবং এক্স কিউব 1 যেটা লেস দেন 130, লেস দেন 130। তাহলে এটা দুইটা শর্ত পূরণ করে নাই, তার মানে এটা বাদ। এক্স ইকুয়াল 2 ধরি, 2 ধরলে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের কত? 4, যেটা লেস দেন 5, এবং এক্স কিউব 2কে কিউব করলে হচ্ছে আমাদের 8, লেস দেন 130। এটা হচ্ছে দুই শর্ত পূরণ করে নাই, তার মানে এটা বাদ। তারপর এক্স ইকুয়াল 3 ধরবো, এক্স ইকুয়াল 3 ধরলে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের 9, লেস দেন, যেটা লেস দেন না সরি গ্রেটার দেন 5, শর্ত পূরণ করছে প্রথম শর্ত। তারপরে এক্স কিউব, এক্স কিউব হচ্ছে আমাদের 27, লেস দেন 130, যেটা দুইটা শর্ত পূরণ করছে, তার মানে এটা আমাদের সেটের অন্তর্ভুক্ত হবে। তারপর নেক্সট দেখো, এক্স ইকুয়াল 4 ধরি, এক্স ইকুয়াল 4 হল। আচ্ছা আরেকটা জিনিস আমাদের বলে দিয়েছিল কিন্তু এক্স বিজোড় সংখ্যা, এক্স হচ্ছে কি বিজোড় সংখ্যা। ইউ সার্বিক সেট বলে দিয়েছিল আমাদের, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে সার্বিক সেট ছিল আমাদের 1 3 5 7। এখানে একটু কারেকশন হবে আমাদের, কারেকশনটা দেখো, এ সেট বি সেট সি সেট সবগুলোই কিন্তু আমাদের এই সার্বিক সেটের অন্তর্গত। তাহলে এ সেট আমরা জোড় সংখ্যা নিতে পারবো না, শুধুমাত্র বিজোড়গুলো তাদের এলিমেন্ট হবে। তার এর এলিমেন্ট কী হবে? 3 হবে, 5 হবে, 7 হবে। আর বি এলিমেন্ট কী হবে? শুধুমাত্র 5 হবে, শুধুমাত্র বিজোড়গুলো। এ সেট আর বি সেট সি সেট সবগুলো কি সার্বিক সেটের উপসেট না? উপসেট। তাহলে সার্বিক সেট যেহেতু শুধুমাত্র বিজোড় সেট, তাহলে এ সেট হবে 3 5 7, 3, এখানে হবে 3 5 7, বাকি অ্যান্সার সব ঠিক আছে, প্রবলেম নাই। আর বি সেট ছিল আমাদের কি শুধুমাত্র 5। ওকে, এ সেট ক নম্বর অ্যান্সার হবে 3 5 7, আর খ নম্বরটা ঠিক আছে, শুধুমাত্র আমরা জোড়গুলো বাদ দিব।
তারপর দেখো এখানে হচ্ছে আমরা এই যে জোর নিছিলাম না x ইকুয়াল টু নেওয়ার কোনো দরকার আমাদের নেই, যেহেতু হচ্ছে বিজুর এলিমেন্ট হচ্ছে বিজুর, তাহলে x ইকুয়াল 4 নেওয়ার কোনো দরকার নেই। ডিরেক্ট আমরা x ইকুয়াল কি নিব 5 নিব, x ইকুয়াল 5 তৈরি, x ইকুয়াল 5, তাহলে x স্কয়ার ইকুয়াল কত 25 গ্রেটার দেন 5 এবং x কিউব হচ্ছে আমাদের কত 125 যেটা লেস দেন 130 হবে, এটা আমাদের কি হবে এই সেটের অন্তর্ভুক্ত হবে। তারপরে x ইকুয়াল আমরা কি ধরি 7 ধরি, x ইকুয়াল 7 কে স্কয়ার করলে হয় আমাদের 49 যেটা 5-এর চেয়ে বড়, এবং x কিউব করি 7 কে যদি কিউব করি হয় আমাদের 343 যেটা কি 130-এর চেয়ে বড়। এই শর্তটা পূরণ করে না, যেটা 130-এর ছোট হতো, তার মানে এটা আমাদের সেটার অন্তর্ভুক্ত হবে না। তারপরে আমরা যত সংখ্যায় নেই 9 নেই, সবগুলো কি হবে x কিউব করলে 130-এর চেয়ে বড় হয়ে যাবে, শর্ত একটা স্যাটিসফাই করবে না। স্যাটিসফাই যদি না করে তাহলে আমাদের সি সেট কি হবে, শুধুমাত্র 3 আর 5 হচ্ছে শর্ত স্যাটিসফাই করে, তাহলে 3 আর 5 হবে আমাদের সি সেটের এলিমেন্ট। এখন এই যে সি বাদ বি বের করি, অতএব সি বাদ হচ্ছে আমাদের বি। সি কত ছিল 3 5 মাইনাস বা বাদ বি, আমাদের বি কত ছিল 5 ছিল, শুধুমাত্র 5 ছিল, তাহলে এই যে সি থেকে 5টা বাদ দিয়ে দেই, 5 বাদ দিয়ে দিলে শুধুমাত্র 3 থাকে। তোমরা হচ্ছে এভাবে কাটাকাটি কিন্তু খাতায় করবে না, শুধুমাত্র অ্যান্সারটা লিখবে, আমি বোঝানোর জন্য এইভাবে করলাম। ওকে, আমাদের নেক্সট ম্যাথ দেখো, আমাদের বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে বি সেট ক নম্বরের জন্য ক, বি সেট আমাদের কি কি ছিল, এই যে 2 3 5 7 বি সেটের অন্তর্ভুক্ত 2 3 5 7। দেখো 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, 7 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে সেট গঠন পদ্ধতিতে এটা কি হবে, সেট গঠন পদ্ধতি হবে x সাবজেক্ট x হচ্ছে মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং শর্ত কত থেকে শুরু হয়েছে 2 থেকে, তাহলে 2 লেসার ইকুয়াল x শেষ হয়েছে আমাদের 7 থেকে লেসার ইকুয়াল 7, এটা হবে আমাদের সেট গঠন পদ্ধতি। ওকে, নেক্সট ম্যাথ দেখো কি বলছে, উদ্দীপক ব্যবহার করে এত সম্পর্কে সত্য যাচাই কর। এটা একদম সহজ, ফার্স্টে আমরা এবিসি নির্ণয় করি। আগে এ কি হবে, এ হবে আমাদের 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, আর বি হচ্ছে আমাদের 2 3 5 7 2 3 5 7। তারপর দেখো সি হচ্ছে আমাদের কি 3 4 5 6 3 4 5 6 সি 3 4 5 6 5 6। ফার্স্টে আমাদের লাগবে কি এ বি ইন্টারসেকশন সি লাগবে, বি ইন্টারসেকশন সি বের করি, বি ইন্টারসেকশন সি। তাহলে বি ছিল আমাদের কত 2 3 5 7, ইন্টারসেকশন সি হচ্ছে আমাদের 3 4 5 6। তাহলে ইন্টারসেকশন হচ্ছে কমন কোনটা আছে, 3 কমন আছে, দুইটাতে 3 আছে, দুইটাতে আবার 5 আছে, তাহলে বি ইন্টারসেকশন কি সি হবে আমাদের 3 5। তারপর আমাদের লাগবে এ ইউনিয়ন বি আর হচ্ছে এ ইউনিয়ন সি লাগবে, এ ইউনিয়ন বি বের করি, এ ইউনিয়ন হচ্ছে আমাদের বি, এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4, ইউনিয়ন বি হচ্ছে 2 3 5 7। ওকে, তাহলে ইউনিয়ন হচ্ছে সব এলিমেন্ট নিতে হবে, 1 আসবে 2 আসবে 3 আসবে, তারপর হচ্ছে 4 আসবে 5 আসবে 7 আসবে, সবই আসবে 1 2 3 4 4 6 যেহেতু নাই 5 7। তারপর আমাদের কি লাগতেছে এ ইউনিয়ন সি লাগতেছে, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি, এ হচ্ছে 1 2 3 4 ইউনিয়ন সি হচ্ছে আমাদের কত 3 4 5 6। ওকে, তাহলে ইউনিয়নের সবই আসবে 1 2 3 4 5, তারপর হচ্ছে আমাদের 6 আসবে 1 3 4 5 6। ওকে, তারপরে আমাদের নেক্সট দেখো বাম পক্ষ আমাদের বাম পক্ষ চাইছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ছিল আমাদের কত, এ ছিল আমাদের হচ্ছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এটা হচ্ছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি কত ছিল 3 5 3 5 3 আর 5। তাহলে ইউনিয়ন যেহেতু বলছে সবই উপাদান নিতে হবে, সব কত আসবে 1 2 3 4 আর 5, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আসবে। তারপর ডান পক্ষ আমাদের লাগবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি
ইন্টারসেকশন এ ইউনিয়ন হচ্ছে আমাদের সি। তাহলে এ ইউনিয়ন বি কত ছিল আমাদের 1 থেকে 7 পর্যন্ত, 6 বাদ 1 2 3 4 5 7। ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ছিল আমাদের 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। এখন ইন্টারসেকশন মানে কমন কোন উপাদান কোনটা আছে, 1 কমন, 2 কমন, 3 কমন, 4 কমন, 5 কমন। দেখো সবগুলো কমন, 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে কমন, তাহলে কমন উপাদান নেই 1 2 3 4 5। এখন দেখো ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়ে গেছে, তাহলে আমাদের সত্যতা যাচাই হয়ে গেছে। তারপরে লিখবো আমরা অতএব সম্পর্কটি সঠিক, সম্পর্কটি সঠিক। ওকে, আমাদের নেক্সট ম্যাথ দেখো কি বলছে, S ইকুয়াল বি ইউনিয়ন সি প্রাইম cos A হলে ডোম S নির্ণয় করো। ওকে, গ নম্বর বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। আমাদের বি ইউনিয়ন সি কত ছিল, বি ইউনিয়ন সি ছিল, আচ্ছা বি ইউনিয়ন সি আমরা বের করছি, বি ইউনিয়ন সি আমরা বের করে নিই। আচ্ছা বি বি হচ্ছে লিখি 2 3 5 7, 2 3 5 7, 2 3 5 7 ইউনিয়ন সি, সি ছিল আমাদের 3 4 5 6, 3 4 5, তারপর হচ্ছে আমাদের 6। ওকে, ইউনিয়নে আমাদের সব নিতে হবে, তাহলে আসবে 2 3 4 5, 2 3 4 5 6 7, 6 7 সবগুলো আসছে বি ইউনিয়ন সি। তারপরে করতে হবে বি ইউনিয়ন সি প্রাইম, বি ইউনিয়ন সি এত। তাহলে এখন আমাদের ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ করতে হবে, মাইনাস হচ্ছে বি ইউনিয়ন সি। ইউনিভার্সাল সেটে কি সবগুলো না, ইউনিভার্সাল সেট আমাদের কী হবে, এখানে যত এলিমেন্ট আছে এখানে এ বি সি সবগুলোতে যত এলিমেন্ট আছে সবগুলো ইউনিভার্সাল সেট এর অন্তর্ভুক্ত। তাহলে কী হবে 1 2 3 4 5 6 7 সবগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেটের অন্তর্ভুক্ত। তাহলে ইউনিভার্সাল সেট কী হবে 1 2 3 4 5 6 7 মাইনাস বি ইউনিয়ন সি হবে, বি ইউনিয়ন সি হচ্ছে 2 3 4 5 6 7। তাহলে 2 3 2 বাদ দিলাম, 3 বাদ দিলাম, 4 বাদ দিলাম, 5 বাদ দিলাম, 6 7 সবগুলো এবার থাকে, শুধুমাত্র হচ্ছে আমাদের 1 থাকে, শুধুমাত্র থাকে কি থাকে 1 থাকে। আচ্ছা ইউনিভার্সাল সেট হচ্ছে 8 ছিল, এই যে দেখো বাইরে একটা 8 ছিল 8, তাহলে এখানে 8 একটা অন্তর্ভুক্ত হবে, 8 থাকবে এখানে, কম হচ্ছে 8, এই যে 8 কম হচ্ছে আমাদের 8, তাহলে এখানে 1 এর সাথে কি আসবে 8 আসবে, 1 এর সাথে এক্সট্রা 8 আসবে, 8 1 কম আসবে আমাদের 8 আসবে। ওকে, আমাদের চাইছিল কি এত ক্রস এ, এখন এর সাথে এটা ক্রমযোগ করি, এ বি ইউনিয়ন সি প্রাইম ক্রস হচ্ছে আমাদের এ, তাহলে 1 8 ক্রস হচ্ছে আমাদের এ কি ছিল, এ ছিল আমাদের 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখন হচ্ছে ক্রমযোগ করি 1 1 কমা 1 2 কমা 1 3 কমা 1 4 কমা 8 1 কমা 8 2 কমা হচ্ছে আমাদের 8 3 কমা 8 4। এই জায়গাটা হচ্ছে আমাদের ক্রমযোগ হয়ে গেছে। এখন এই ক্রমযোগ আমাদের বের করতে বলছে ডোমেইন, ক্রমযোগের ডোমেইন বের করতে বলছে। অতএব ডোমেইন হবে আমাদের ফার্স্ট উপাদান 1 অনেকবার আছে, শুধুমাত্র 1 আর 8 দেখো 1 অনেকবার রিপিট আছে, তাহলে ডোমেইন কী হবে আমাদের 1 আর হচ্ছে 8 হবে। ডোমেইন S ইকুয়াল 1 কমা 8, আমাদের শুধুমাত্র ডোমেইন চাইছে, তাহলে আমাদের অ্যান্সার বের করা শেষ। ওকে, আমাদের নেক্সট ম্যাথ দেখো কি বলছে 23 নম্বর, y ইকুয়াল f অফ x ইকুয়াল এত একটি ফাংশন f অফ 1/2 এর মান বের করতে বলছে। তাহলে ক নম্বর জাস্ট x এর জায়গায় হাফ বসাবো, f অফ মাইনাস হাফ ইকুয়াল যেখানে যেখানে আমাদের x আছে সেখানে সেখানে কি বসাবো মাইনাস হাফ বসাবো, 4 ইন্টু হচ্ছে মাইনাস হাফ মাইনাস 7, 2 ইন্টু হচ্ছে মাইনাস হাফ 1/2 মাইনাস 4। এটা হচ্ছে ক্যালকুলেটার বসাই দিবো, অথবা হাতে ক্যালকুলেশন করে দাও তোমরা, আসবে হচ্ছে আমাদের উত্তর 9/5 আসবে। সেকেন্ড ম্যাথটা দেখো, আমাদের সেকেন্ড ম্যাথ বলছে আমাদের কি f অফ x প্লাস 2 f অফ x মাইনাস 1, এই যে f অফ x যেটা দেওয়া আছে এটার সাথে উপরে প্লাস করবো,
আর নিচে হচ্ছে -1 করুন, সেটার ভ্যালু কি আসবে সেটা বের করতে বলছে। খ f of x ছিল আমাদের 4x - 7, 4x - 7, নিচে ছিল 2x - 4, 2x - 4, এটার সাথে হচ্ছে +2 আর হচ্ছে 4x - 7, 2x - 4, এটার সাথে হচ্ছে -1 করুন। ওকে, তাহলে উপরে লসাগু করি। উপরে লসাগু হচ্ছে 2x - 4, উপরে আসবে 4x - 7 প্লাস 2 × 2x - 4। ওকে, নিচে আসবে 2x - 4, 4x - 7 -1 গুণ হচ্ছে 2x - 4। তারপর হচ্ছে আমরা উপরে গুণ করে দিই, যেহেতু ভাগাকার আছে উল্টিয়ে দিই, উল্টিয়ে গুণ করে দিই। উপরে থাকে আমাদের 4x - 7 প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণ হচ্ছে 4x প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণ হচ্ছে আমাদের 8 গুণন 2x - 4 হচ্ছে উপরে চলে যাবে, 2x - 4 নিচে আসবে আমাদের 4x - 7 মাইনাস 2 2x প্লাসে মাইনাসে 4, এই যে 2x - 4, 2x - 4 কাটাকাটি। উপরে দেখো এই যে 4x থাকে হচ্ছে আমাদের 8x -7 -8 যোগ করলে হয় -15, আর নিচে 4x থেকে 2x চলে গেলে থাকে 2x, -7 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে -3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নাম্বারটা দেখো কি বলছে আমাদের, দেখাও যে f of y ইকুয়াল হচ্ছে x, f of y ইকুয়াল কি বলছে x বলছে। আমাদের f of x দেওয়া আছে, y ইকুয়াল কি বলা আছে f of x। এখন f of y বলছে না, f of y বলছে, এটা আমরা কি করব, x এর জায়গায় জাস্ট y বসাবো, x এর জায়গায় কি বসাবো, জাস্ট y বসাবো, তারপরে হচ্ছে y এর ভ্যালু বসাবো। আচ্ছা লিখি দেখো। গ আমাদের দেওয়া আছে y ইকুয়াল, কোশ্চেনে কিন্তু দেওয়া আছে y ইকুয়াল 4x - 7, 4x - 7 আলাদা করে লিখতেছি, 2x - 7। আরেকটা দেওয়া আছে f of x ইকুয়াল, সেম কিন্তু এটাই দেওয়া আছে 4x - 7, বই একবার লিখছি, আমি হচ্ছে আলাদা আলাদা করে লিখলাম বোঝার সুবিধার্থে। f of x ইকুয়াল তো দেওয়া আছে না, আমাদের চাইছে হচ্ছে f of y, f of y, তাহলে y এর জায়গায় আমি x এর জায়গায় জাস্ট y লিখে দিব, x এর জায়গায় জাস্ট কি লিখবো, y লিখব। তাহলে 4y আসবে, x এর পরিবর্তে -7 আসবে, 2x এর পরিবর্তে y আসবে, -7 আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে y এর ভ্যালুটা কিন্তু আমাদের দেওয়া আছে, y এর ভ্যালুটা বসাইতে হবে। তাহলে y এর ভ্যালু বসাই, y এর ভ্যালু হচ্ছে 4x - 7, 4x - 7 বাই হচ্ছে 2x - 7, 2x মাইনাস হচ্ছে 7, 2 এখানে y এর ভ্যালু বসাইতে হবে, 4x - 7 বাই হচ্ছে 2x মাইনাস হচ্ছে 7, তারপর হচ্ছে -7, নিচে হচ্ছে আমাদের -7। তারপর আমরা উপর নিচে হচ্ছে লসাগু করব, লসাগু করি। লসাগু হচ্ছে উপর হচ্ছে পাচ্ছি 2x - 7, 4 দিয়ে হচ্ছে গুণ হয়ে যাবে, 4 4 16x মাইনাস 4 7 কত 28, ওকে, -7 গুণ হচ্ছে 2x - 7, আর নিচে হবে, আচ্ছা এটা একবার না করি, 2x - 7 এখানে গুণ হবে আমাদের 2, 4x - 7 -7, 2x - 7, উপরটা হচ্ছে লিখে দিচ্ছি আবার। এখানে আমাদের আসবে 4 × 4x - 7, 4 ইন্টু হচ্ছে 4x - 7, ভাগাকারে আছে অনেক বড় একটা রাশি, এটাকে হচ্ছে আমরা গুণাকারে আনার জন্য উল্টিয়ে দিব। তাহলে আমাদের নিচে আসবে 2x মাইনাস হচ্ছে 4, আর উপরে আসবে 4 4 16, 16x মাইনাস হচ্ছে 28 মাইনাস 14x প্লাস 28। দেখো 4 4 16x মাইনাস 4 7 28 মাইনাস 7 গুণে 14 -7 প্লাস, তারপর হচ্ছে 7 7 49, 2x - 7 এত। আচ্ছা 7 ছিল, ওকে দেখো এই যে 7 গুণে 14 -7 প্লাস 4 7 28, তাহলে উপরে আসতেছে -14x প্লাস 28 গুণ, উপরে হচ্ছে 2x - 4 থাকবে, নিচে উপরে চলে যাবে নিচেরটা, এই যে নিচে হচ্ছে আমাদের 2x - 4 ছিল, এটা উপর চলে গেছে, তাহলে 4 দুগুণে 8 মাইনাস 7 দুগুণে হচ্ছে 14, 8x - 14, 8x মাইনাস হচ্ছে 14, তারপরে এই যে মাইনাসে প্লাসে প্লাস 7 দুগুণে 14x, 14x প্লাস হচ্ছে 4 দুগুণে 7 দুগুণে 14x, 14x। আচ্ছা আমাদের নিচে হচ্ছে এটা 4 ছিল, 7 না, এখানে হচ্ছে আমাদের 4 ছিল, এই যে এখানে 4 ছিল,
এটা ভুল হচ্ছে, 7 লিখে ফেলছে। তাহলে 4 দুগুণে কী হবে? 8x হবে। 4 দুগুণ হচ্ছে আমাদের নিচে হবে 8x মাইনাস 14, এখানে হবে 4 দুগুণ 8x, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16, প্লাস হচ্ছে আমাদের 16 প্লাস 16, এই যে 2x মাইনাস 4, 2x মাইনাস 4 কাটাকাটি, ওপরে দেখো 16x থেকে 14x বিয়োগ করি, 16x আর হচ্ছে 14x, তাহলে থাকে 2x মাইনাস 28 প্লাস 28 কাটাকাটি, তারপর দেখো এই যে 8x কত? 16x, 8x হচ্ছে আমাদের 16x, তারপর হচ্ছে আমাদের 14 মাইনাস কি কত ছিল? 16 ছিল, 16 8x, আচ্ছা মাইনাস 8x ছিল, এই যে প্লাস মাইনাস মাইনাস, প্লাস 8x আর এটা ছিল আমাদের মাইনাস 8x, তাহলে এটা কাটা 16 8x হচ্ছে আমাদের কাটাকাটি চলে গেল, আমাদের x থাকে না, এখানে আমাদের ছিল মাইনাস 8x প্লাস 16 মাইনাস 8x, তাহলে প্লাস 8x মাইনাস 8x কাটা, মাইনাস 14 আর হচ্ছে প্লাস 16 থাকে হচ্ছে আমাদের 2, এই যে 2 কাটা, তাহলে থাকে আমাদের x। এখন দেখো x হচ্ছে আমাদের ডান পক্ষে সমান হয়ে গেছে, ডান পক্ষ, আমাদের এটা ছিল হচ্ছে বাম পক্ষ, যেহেতু আমাদের দেখাইতে বলছে তাহলে লিখবো হচ্ছে আমরা দেখানো হলো, দেখানো। ওকে, আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 2.2 পুরোটা কমপ্লিট হয়ে গেল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।